আমাদের দেশের মানুষ কালিমার অর্থটাই আমরা জানি না, কালিমার হাকিকতটাই জানি না, কালিমার যে দাবি এটা আমরা জানি না। আমাদের দরজার সামনে কেউ যদি এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের সন্তানকে বলি এই ফকির আইছে একটু ভিক্ষা দে তো। কথা বলেন ঠিক না? ফকির আইছে রে, ফকির আইছে ভিক্ষা দে, মানে কালিমার অর্থটা আপনার কাছে ফকির আইছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ। তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান ওরা সবাই একত্রিত হয়, বলে এ লাঠি নিয়ে তাড়াতাড়ি বাড়াতো রে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি শুরু করছে? আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ নাই। তখনকার কালিমার এখনকার কালিমায় একই তো, কিন্তু তখনকার কালিমা শোনার সঙ্গে সঙ্গে তারা লাঠি বের করছে, আর এখনকার কালিমা শোনার সঙ্গে সঙ্গে আমরা করছি ভিক্ষা দিত, ফকির আইছে ভিক্ষা দিয়ে। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? শোনার মধ্যে, অর্থর মধ্যে, বুঝার মধ্যে পার্থক্য আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কারণে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত আপনার এই দেহের মধ্যে রূহ নামক সিম কার্ডটা আছে, এই সিম কার্ডটা একামতে দ্বীনের পক্ষে আপনাকে থাকতে হবে, এটা ফরজে আইন। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আপনার কষ্ট পাচ্ছেন? ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন? এই যে সামনে পবিত্র রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি পবিত্র রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি, হেদায়েতের এই কিতাবটা নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। এই বছর পবিত্র রমজান মাসের রোজাটা মোটামুটি সেহরি থেকে শুরু করে 6টা 10 মিনিটে, সম্ভবত প্রথম 6টা 10 মিনিটে বা 11 মিনিটে এলাকা ভিত্তিক আপনার ইফতারির সময় মোটামুটি 14.5 ঘন্টা থেকে 15 ঘন্টা আপনাকে না খাইয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু খাওয়া যাবে না, এটার নাম রোজা। পাপাচার, পানাহার, এরপরে কামাচার, পাপাচার, পানাহার, কামাচার সব কিছু থেকে যখন বিরত থাকবেন এই 14 ঘন্টা 15 ঘন্টা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোটামুটি আপনার বেলা যখন 4টা বাজছে, তখন আপনার প্রচন্ড পিপাসা লাগছে, আপনার রোজার যে 15 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনার 100% রোজা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। কিন্তু 2 ঘন্টা আগে পিপাসা লাগার কারণে 2 ঘন্টা আগে যদি আপনি মনে করেন যে 80% দিন তো চলেই গেছে, 100% 15 ঘন্টা হলে 100%, 80% তো 13 ঘন্টা, 80% তো হয়ে গেছে, এখন ইফতার করা যায়, অন্তত 80% সওয়াব তো হবে, সওয়াব হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, রমজান মাসে রোজা থাকা অবস্থায় কেউ যদি রোজু করে, ওযু করলে কুলি করা লাগবে না ভাই? কুলি করার সময় মুখে কুলি করছে, পানি ফেলাই দিয়েছে, ইমাম সাহেবের সামনে ওই ভদ্রলোক, ওই মুসল্লি এরকম করতেছে, মানে এত সতর্ক, কুলি করছে, পানি একটু গালের মধ্যে ভরছে, গালের মধ্যে ভরবে না, জিহ্বার মধ্যে লাগবে না, রোজা নষ্ট হয়ে গেল নাকি? বিরাট মুসল্লি। আমাদের সমাজের মধ্যে আছে কিছু পাগড়ি পরা মুসল্লি আছে, পাগড়িকে এত গুরুত্ব দিচ্ছে, লুঙ্গি খুলে পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে পাগড়ি পরা সুন্নত, লুঙ্গি পরা ফরজ। কথা বলেন ঠিক কিনা? একামতে দ্বীনের পক্ষে থাকা হলো ফরজ। আপনি কুলিটাকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, আরে বাবা কুলি করলে তো রোজা নষ্ট হবে না, এটা বহুবার ওয়াজ করা হয়েছে, তারপরে কুলি করার পর সতর্ক, হুজুরকে গিয়ে বলতেছে হুজুর কুলি যে করলাম কি অবস্থা। সম্মানিত হাজিরিন, আপনি ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক মাথা ব্যথা, কিন্তু বড় একটা ইসলামী রুকন সেটাকে বৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছেন আপনি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি 14 ঘন্টা রোজা থাকার পর আপনি যদি রোজা নষ্ট করে দেন, আপনি পানাহার করেন, আপনার রোজাটা শেষ হয়ে যাবে, 1% 1 বিন্দু পরিমাণ সওয়াব পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো, 15 ঘন্টার মধ্যে 14 ঘন্টা যদি পর আপনি ইফতার করেন, কোনো লাভ নাই। পক্ষান্তরে কোরআনুল কারীম সম্পূর্ণটা মানা,
এটা হচ্ছে মুমিন, যেটা সম্পূর্ণ মানবে, যেটা সম্পূর্ণ জিনিস সম্পূর্ণ বিশ্বাস করবে, তিনাকে ঈমানদার বলা হচ্ছে, মুমিন বলা হচ্ছে। মুমিন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এমন তো হতে পারে না এখন আপনি অর্ধেক মেনেছেন 80%, আর 20% আপনি একামতে দিন, এটা আপনি মানবেন না। আপনি কি মুমিন আছেন? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি কি মুমিন আছেন? সম্মানিত হাজিরিন, এই কারণে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কোরআনুল কারীমের পক্ষে থাকবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক রাজা মশাই, ওনার দরবারে এক শিকারী পাখিওয়ালা চলে আসছে। খাসার মধ্যে একটা শিকারী পাখি রাজা মশাইয়ের সামনে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। রাজা মশাই তাকে প্রশ্ন করতেছে, তোমার শিকারী পাখির বৈশিষ্ট্য কি একটু বলো। রাজা মশাইয়ের সামনে শিকারী পাখিওয়ালা বলতেছে, রাজা গো, আমার পাখিটা অনেক ভালো একটা পাখি, অনেক ভালোভাবে ডাকতে পারে। আমার পাখিটা যদি কোনো জায়গায় রেখে দেন, ওনার নিজ ভাষাটা এমন ভাবে তিনি প্রয়োগ করবে, ওই খাঁচার মধ্যে ওনার ভাষাটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নিজ জাতিকে আহ্বান করবে, অন্য পাখি চলে আসবে, ওই পাখিটাকেও ধরতে সুবিধা হয়। অর্থাৎ ওনার ভাষাটা, ওনার বুলিটা এত সুন্দর, ওনার বুলি শোনার সঙ্গে সঙ্গে অন্য পাখিও এই খাঁচার মধ্যে চলে আসে, অন্য পাখিও আপনি ধরতে পারবেন। রাজা মশাইয়ের কথাটা পছন্দ হয়ে গেল। চড়া দামে পাখিটা কিনে নিল। রাজা মশাই আস্তে করে শিকারীর সামনেই পাখিটা জবাই করলেন। শিকারী তো অবাক হয়ে গেল। শিকারী ডাক দিয়ে বলতেছে, রাজা মশাই, এত দামি পাখি আপনি আমার সামনে কিনলেন, কেনার পর আপনি জবাই করলেন, ব্যাপারটা কি? রাজা মশাই ডাক দিয়ে বলতেছে, ও শিকারী, যিনি নিজ জাতিকে ধ্বংস করার জন্য নিজ সুর প্রয়োগ করে, নিজের কথা প্রয়োগ করে আস্তে করে ডেকে অন্য জাতির হাতে উঠায় দেয়, ও হলো বিশ্বাসঘাতক, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এইরকম একটা জাতি আছে, এইরকম এক শ্রেণীর লোক আছে যারা মুনাফিক। এরা হলো মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে নিয়ে যায়। কোরআনুল কারীম বোঝে না, কোরআনুল কারীম যে গবেষণার কিতাব এটা বোঝে না। মাদ্রাসা হলো কোরআনুল কারীম গবেষণার একটা ইনস্টিটিউট ভাই। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসাটা হলো কোরআনুল কারীম গবেষণার একটা ইনস্টিটিউট। সূরা নাহল নামে একটা সূরা নাজিল করা হয়েছে। এই সূরাটার অর্থটা হলো মৌমাছি। মৌমাছির নামে পূর্ণাঙ্গ কয়েক পৃষ্ঠার একটা সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন শুক্রবার দিন নামাজ পড়তে যাই, সানি খুতবার মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা ইমাম সাহেব এভাবে তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হ্যাঁ, হাসিনা তাহলে কেমনে পালালো? লিল্লাহি তাকবীর। ওযুর ফরজ কয়টা, নামাজের যে আরকাম আহকাম এগুলো একটু শিখাচ্ছি, গোসলের ফরজ কয়টা। এইরকম এক মুরব্বী লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর গোসলের ফরজ, ওযুর ফরজ এগুলো বাদ দেন তো, সুন্দর একটা কিচ্ছা বলেন, এগুলো বাদ দেন, এগুলো ওয়াজ করার জন্য পঞ্চগড়ে আসছেন নাকি আপনি? আমি বলতেছি মাদ্রাসা, মাদ্রাসা এরকম মাদ্রাসা। আমি বলতেছি, আরে বাবা, ওযুর ফরজ, গোসলের ফরজ এগুলো তো জানার দরকার আছে। আপনি কি গোসলের ফরজ কয়টা জানেন? এক মুরব্বী। উনি বলতেছে, হ্যাঁ গোসলের ফরজ আমার মুখস্থ আছে। আমি বলছি যে আপনি বলেন তো গোসলের ফরজ কয়টা? উনি বলতেছে গোসলের ফরজ 3টা। আমি বললাম, মাশাআল্লাহ, ভালো তো, গোসলের ফরজ তো আসলেই 3টা। তো গোসলের ফরজ 3টা কি কি বলেন তো? তখন উনি লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে একভাবে বলতেছে, গামছা লুঙ্গি সাবান। গোসলের ফরজ গামছা লুঙ্গি সাবান। আমি বললাম যে গামছা লুঙ্গি সাবান গোসলের ফরজ কোথায় পেলে?
তো করছি যে আপনি গামছা লুঙ্গি সাবান ছাড়া গোসল করতে যান, তাহলে মজাটা বুঝবেন। গামছা লুঙ্গি সাবান ছাড়া গোসল করা যাবে ভাই, গোসল করা যাবে। সারা দিন ধরে আপনার স্ত্রীকে জয়পুরহাট বাজারে গিয়ে জুতা কেনার জন্য জুতার দোকান, প্রত্যেকটা দোকানে দেখবেন সারা দিন 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করবেন, এক জোড়া জুতা পছন্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? জুতা পছন্দ হবে না, পছন্দই হবে না। আমার স্ত্রীকে নিয়ে গেছি, জুতা পছন্দ হয় না। আমি তো অবাক। আর হুজুরের বইয়ের জুতা পছন্দ হয় না, কিন্তু মুস্কি মুস্কি হাসতেছি, রাগ দেখা যাবে না। মহামান্য আদালত, অসুবিধা আছে। কথা বলেন ঠিক কিনা? খুব অসুবিধা আছে। এই জন্য খুব আস্তে করে নিজের ঠান্ডা মাথায় আমি বলতেছি যে তোমার জুতা এটা খুব সুন্দর হয়েছে, বলা লাগতেছে জুতা সুন্দর হয়েছে, মানে জুতার দোকান সব ঠেকুস, কোনো দোকান আর নাই বাকি। এখন ওই দোকানদারি যে করে, ও পায়ের ভিতর জুতা ঢুকায় দিয়ে ও বলতেছে ম্যাডাম খুব ভালো হয়েছে, আপনি এটা নিয়ে যান। ও দেখতেছে, দূর থেকে দেখতেছে যে খুব ভালো হয়েছে, মানে বলতে হয় যেভাবে বলে। আমিও বলতেছি মুস্কি হাসি, হ্যাঁ খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে, একটু টাইট টাইট। এখন দোকানদার বলতেছে আপনি 15 দিন এটা 15 দিন পর ঠিক হয়ে যাবে, আপনার 15 দিন কোনো সমস্যা হবে না। উনি 15 দিন জুতা নিয়ে এসে যে তুলে রাখবে, এটা আমি বুঝতে পারি না। 15 দিন পর জুতা বের করে আমার সামনে দিয়ে বলতেছে, দোকানদার যে বললো 15 দিন পর ঠিক হবে, তো 15 দিন পর তো ওই একই অবস্থা। আমার স্ত্রী বলতেছে এটা, আমি তো অবাক কাণ্ড। মাহফিলে পবিত্র রমজান মাসে স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করবে, স্ত্রীর কাপড় স্বামী কেচে দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসারের কাজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরিবারের সমস্ত সংসারের কাজগুলো তিনি শেয়ার হয়েছেন। এটা পয়গম্বরের অন্যতম একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজটা আমি এক জায়গায় করতেছি, রেকর্ডিং হচ্ছে এরকম, আমি তো বুঝতে পারি না, এটা ওয়াজ করতেছি। কাপড় কাচবেন, রান্না বান্নার সহযোগিতা করবেন, সেহেরির সময় একটু উঠবেন। স্ত্রীর যদি মাথা ব্যথা হয়, ওই দিন স্ত্রী শুয়ে থাকবে, আপনি একটু রাইস কুকারে ভাত উঠাইয়ে দিবেন। এগুলো একটু শিখবেন, এগুলো দরকার আছে। পবিত্র রমজান মাসে ওনারা কাজ করে, আপনি জমিদারের মতন 10টা পর্যন্ত ঘুমাবেন। একটা কথা হলো সংসারের কাজে একটু সহযোগিতা করবেন, এটা আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। কাপড় কাচা এগুলো ওয়াজ করছি। এখন পবিত্র রমজান মাস যখন আসছে, আমার স্ত্রী 1 বালতি কাপড় হুইল পাউডার ভিজায় রাখে। আমি ঘুমোর থেকে ওঠার পরে, ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম, তারপরে ঘুমোর থেকে ওঠার পর চোখ ঘুষতে ঘুষতে আমি যখন সামনে যাচ্ছি যে ওযু করে আসি, একটু কোরআন তেলাওয়াত করবো ইত্যাদি, আমাকে বলতেছে ওই যে বালতি কাপড়গুলো আগে কাচো। আমাকে বলতেছে বালতির কাপড় কাচো। আমি বলতেছি ব্যাপারটা কি আজকে হঠাৎ করে পরিবর্তন, পহেলা রমজান। আমাকে ওই ভিডিও মোবাইলটা নিয়ে এসে আমাকে দেখতেছে যে ওয়াজটা শোনো, তাই হুজুর কি ওয়াজ করছে। বড় বেকায়দানা ভাই, বড় বেকায়দানা, ওয়াজ করা বড় বেকায়দানা। আমি তো শুনে তো অবাক, যা সর্বনাশ, এই ওয়াজ এখানে কেমনে আসলো, মানে ওই ওয়াজ আমাকে শোনাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই কারণে ওয়াজও করতে হবে খুব সাবধানে। সব ওয়াজ ইউটিউবে চলে যাবে। এখন আপনি যে প্রশ্ন করছেন, ওই প্রশ্নের উত্তর দিতে গেলে তো বহু কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুক, সকলে বলুন আমিন। সহজভাবে একটা কথা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে, পৃথিবীর মানুষ আটকানোর ক্ষমতা নাই। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ধরি না, আমি যদি ধরি তাকে কখনো ছাড়ি না। মুসলমান ভাইরা, আমার ছোট্ট একটা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল, বলার পরে আমার ওয়াজ শেষ। আমাদের বাংলাদেশটা শাসন করার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম একজন শাসক দরকার। কথা বলেন ঠিক কিনা? ন্যায়পরায়ণ বাদশা দরকার, খাদেম দরকার। শাসক হিসাবে আল্লাহর বান্দা যদি কোনো শাসক হিসাবে আসে, তাহলে বাংলাদেশটা কিন্তু শোষণ আবার হয়ে যাবে। আল্লাহর বান্দা একজন আল্লাহ রাব্বুল আলামিন যেন পাঠায় দেয়, আমরা দোয়া করি। শাসক নয় আমরা শাসক চাই না, আমরা সরাসরি বাংলাদেশের একজন খাদেম চাই। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
তিনি যখন আমিরুল মুমিনিন, খেলাফতের দায়িত্ব, খলিফাতুল মুসলিমিন, কূপের পাড়ের মধ্যে কলস ভর্তি করে পানি নিয়ে আসার জন্য চলে গেছেন। ইন দি মিন টাইম ভিন্ন দেশের একজন মানুষ আল্লাহর বান্দা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে একটা বিচার দেওয়ার জন্য আসছে। এক হাত জমি নিয়ে গন্ডগোল তার ভাইয়ের সঙ্গে, তার প্রতিবেশীর সঙ্গে। এক হাত জমি নিয়ে গন্ডগোল। ওই এক হাত জমি উনি বলে ওনার, আমি বলি আমার। এই কারণে এই বিচারটা দেওয়ার জন্য ওমর ফারুকের দরবারে উপস্থিত হয়েছে। মদিনায় ঢোকার পর সর্বপ্রথম যে মানুষটার সঙ্গে দেখা, ওই মানুষটাকে ডাক দিয়ে বলতেছে, আপনাদের রাষ্ট্রপতির প্রাসাদ কোনটা, একটু দেখায় দেন। ওই মানুষটা ওনাকে দেখে বলতেছে, রাষ্ট্রপতি আবার কি জিনিস? রাষ্ট্রপতি তো বুঝলাম না। উনি বলতেছেন, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আপনাদের মদিনার প্রেসিডেন্টের বাড়ি কোনটা, একটু দেখায় দেন। লোকটা ডাক দিয়ে বলতেছে, প্রেসিডেন্ট আবার কি জিনিস? উনি বলতেছেন, খলিফা। খলিফা তো একজন আছে, আমরা তো খলিফা নামে ডাকি না, আমরা তাকে চিনি খাদেম হিসাবে। আল্লাহু আকবার বলে, জনগণের খাদেম হিসাবে চিনি। এই লোকটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আপনাদের খাদেম কোথায়? এই লোকটা ডাক দিয়ে বলতেছে, আমাদের খাদেম কিছুক্ষণ আগে আমার সামনে দিয়ে কলস বোঝাই, কলস, খালি কলস নিয়ে গেলেন, কূপের পাড়ে নিয়ে গেলেন, ওখান থেকে পানি আনতে গেলেন। আমিরুল মুমিনিন, ওই দেশের রাষ্ট্রপতি, পিঠের উপর করে, কাঁধের উপর করে কলস ভর্তি করে কূপের পাড় থেকে পানি নিয়ে আসতেছে। এটা কি বিশ্বাস করা যায়? এটা কি বিশ্বাসযোগ্য কথা? একজন দেশের প্রেসিডেন্ট কলস ভর্তি করে পানি নিয়ে কাঁধের উপর নিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে দুই হাত প্রসারিত করে। এই লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে, আপনার দরবারে দিব বিচার। এই কারণেই আপনার দরবারে আমি এসেছি গো আমিরুল মুমিনিন। এই লোকটার কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টপ হয়ে গেল, দাঁড়িয়ে গেল। কাদের উপর কলস, উনি দাঁড়িয়ে বলতেছেন, ও ভিনদেশী লোক, ভিনদেশী মানুষ, ভিনদেশী ভাই, আপনি কি বিচার দিতে চান? কার বিপক্ষে বিচার দিতে চান? তাড়াতাড়ি একটু কথাগুলো বলুন। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, গোস্তামি মাফ করবেন, আপনি দয়া করে আপনার কাদের কলসটা যদি একটু মাটিতে রাখেন, আপনি যদি একটু বসে পড়েন, তাহলে আমার কথাটা বলতে একটু সুবিধা হতো। আপনার পিঠের উপর কলস থাকুক, এটা আমি চাই না। আপনি কষ্ট পাচ্ছেন, এটা আমি দেখতে চাই না। আপনি একটু বসে পড়ুন। অতঃপর সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বালি রাশির মধ্যে বসে পড়লেন। বসার সঙ্গে সঙ্গে পিঠের উপর থেকে যে কলসটা ছিল, কাঁধের উপরের কলসটা আস্তে করে ওমর ফারুকের এই নরম গোস্ত রানের উপর রাখলেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা দেখে তো অবাক। লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমিরুল মুমিনিন, আবার অবস্থা আমি মাফ করবেন। যখন কাঁধের উপর আপনার কলসটা ছিল তখনই তো ভালো ছিল, তখনই তো স্বাচ্ছন্দ্য বোধ ছিল। এখন নরম রানের উপর, নরম গোস্তর উপর কলসটা রেখেছেন, এখন তো আপনার কষ্টটা বেশি হবে। কাঁধের উপর যখন কলস ছিল তখন তো কষ্ট কম, এখন রানের উপর কলস। আপনারা বলেন তো, এখানে যদি ভরা কলস রাখা যায় কষ্টটা বেশি হবে না ভাই? ওমর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা, মনে হয় তোমার চোখ থেকে, তোমার কলব থেকে যাই নাই দুনিয়ার ধান্দা। গুনাহ করতে করতে তোমার কলবটা করে ফেলেছো গান্দা। এই ভিনদেশী ব্যক্তি, তুমি কি জানো আমি কলসটা কেন মাটির উপর রাখি নাই? তুমি কি জানো? আল্লাহর বান্দা বলতেছে, কেন মাটিতে রাখেন নাই একটু খুলে বলেন। আমার কলসটার নিচে হলো ভিজা আছে, ভিজা। আমি কূপের পাড় থেকে এই মাত্র কলসটা নিয়ে আসলাম, কলসটার নিচে ভেজা। আমি যদি বালির উপর কলসটা রাখি তাহলে কলসটার নিচে কিছু বালি লাগবে, কিছু মাটি লাগবে।
এই মাটিগুলা আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে যদি এই মাটিগুলা চলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে বলে, উমর ছিলা খবর, সেদিন ভিজা কলসটা মাটিতে রাখছিলা, যেই জমিন থেকে মাটিগুলা তুলে নিয়ে আইছিলা, সেই জমিন আলাকে কি তুমি বলছিলা? উমর কাদো কাদো কণ্ঠে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, এই এক সিমটি বালির হিসাব যদি কাল কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চায়, এক সিমটি বালির জন্য আমি যদি আমার আমলনামা সবগুলো বরবাদ হয়ে যায়, এই ভয়ে আমি এখান থেকে কোনোভাবেই কলসটা নিচে নামাইতে পারছি না। তোমার কথাগুলো শুনতে আমার কোনো কষ্ট হবে না, তুমি তাড়াতাড়ি বলো। এই কথা যখনই বলছে তুমি তাড়াতাড়ি বলো, আল্লাহর বান্দা লাফ দিয়ে উঠে বলতেছে, ওমর তোমার দরবারে এসে আমি যে দেখলাম যে কারবার, আমার এক হাত জমিন নিয়ে তার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় বারবার, ওমরের দরবারে দিব বিচার, এটা আমি নিয়ত করে আসছিলাম। কিন্তু আপনার দরবারে যেই কারবার দেখলাম, এক চিমটি বালির জন্য সারা দুনিয়ার বাদশাহ যেরকম চিন্তা করতে পারে, এক হাত জমিনের আমার আর দরকার নাই। আল্লাহু আকবার বলে, এক্সাম্পল বেটার দেন অ্যাডভার্টাইজ, উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। সম্মানিত হাজিরিন, কোনো কিছু করার আগে আপনার চারিত্রিক মাধুর্য, চারিত্রিক সনদ দেখেই তারা সেটা পরিবর্তন করে ফেলেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।